শেখ হাসিনার জন্য পুরো জাতি প্রস্তুত যে শেখ হাসিনা ডিসেম্বরে আসবে, আসুক, আমরা তাকে গ্রহণ করব, স্বাগত জানাবো। ডক্টর ইউনূসের লোকজন আসিফ নজরুলরাও শেখ হাসিনাকে স্বাগত জানাতে প্রস্তুত। তাদেরও অনেক হিসাব নিকাশ মিলতে শুরু করেছে, জল্পনা কল্পনা অবসান ঘটছে। তো দর্শক, শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন এই ঘোষণা দিয়েছেন। আওয়ামী লীগের লোকজন জাস্ট একটা অনলাইনে হাইপ তৈরি করেছে, এর কোনো রিয়ালিটি নেই। প্রথমে এটা আবারও আপনাদের কাছে কয়েকটা যুক্তি দিয়ে আমি দেখাবো যে শেখ হাসিনা আসাটা কিভাবে অসম্ভব। দর্শক, প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগের উদ্দেশ্যই হচ্ছে যে একটা হাইপ তৈরি করা, একটা ভীতি সঞ্চার করা যে শেখ হাসিনা আসবে, শেখের বেটি আসবে, জাস্ট এতটুকুই। এবং এর মাধ্যমে তাদের মনোবল চাঙা হবে। এর বাইরে তাদের কোনো অর্জন করার প্ল্যানও নাই। আর তার নেতাকর্মীদের নিয়ে আত্মসমর্পণ করবেন। কোনো নেতা, আওয়ামী লীগের কোনো সিনিয়র নেতা শেখ হাসিনার সাথে আসতে চাইবেন না। বিশেষ করে যারা জুনায়েদ আহমেদ পলকের সেই প্রিজন ভ্যানের মধ্যে কান্নার ছবি দেখছেন, তারা ভুলেও বাংলাদেশে আসবেন না। এটা ফাও কথা, কোশ্চিনকালেও আসবেন না, শেখ হাসিনাও আসবে না। এটা যারা বিশ্বাস করে এরা মূর্খ। হ্যাঁ, শেখ হাসিনার ইতিহাস অনেক গ্লোরিয়াস, অনেক সাহসী, শেখের বেটি, সব ঠিক আছে, কিন্তু আসার কোনো বাস্তবতাই নেই। আচ্ছা, আমি ধরে নিলাম আওয়ামী লীগের লোকজন ইদানিং আমাকে ভালোই হুমকি টমকি দিচ্ছেন, হত্যার হুমকিও দিচ্ছেন। দেন, আপনাদের ওইসব হুমকি টমকি তো গুনি না। হুমকি জামাতের মধ্যেও জঙ্গি মানসিকতার লোক আছে, তারাও আমাকে হুমকি দেয়। জামাতের মধ্যে দুই শ্রেণীর লোক আমাকে হুমকি দেয়। এক শ্রেণী হচ্ছে রাজাকার, স্বাধীনতা বিরোধী। জামাতের মধ্যে এখনো সেই স্বাধীনতা বিরোধী চেতনা লালন করে, আল বদরদের মহান মনে করে এবং মুক্তিযোদ্ধাদের সন্ত্রাসী মনে করে, এরকম কিছু লোক এখনো আছে। আমরা এদের বিরুদ্ধে সোচ্চার থাকবো। অ্যাট দি সেম টাইম উগ্রবাদী মানসিকতার লোক আছে, অল্প কিছু হলো। এই টাইপের লোকজন কিভাবে চিনবেন? সহজ একটা আলামত আমি খুঁজে পাই। এবং আরো কিছু এনার চোর বা এই টাইপের লোক আছে যারা আমাকে গালি দেয়। আওয়ামী লীগের লোকজনও গালি দেয়। ইদানিং দেখলাম যে আওয়ামী লীগের লোকজন বেশ কিছু হত্যার হুমকি পেয়েছে, লালমনিরহাট বিভিন্ন জায়গা থেকে। তো শেষ করে দেব, কোথায় আছো, দেশে আয়, একদম খেয়ে ফেলবো, এরকম নানান হুমকি টামকি একদম প্রকাশ্য কমেন্ট সেকশনে আছে। শেখ হাসিনাকে নিয়ে যখন আলোচনা করি তখন দেয়। উই ডোন্ট কেয়ার ফর দ্যাট। এটা জামাতি রাজাকার সন্ত্রাসীদের হুমকিও কেয়ার করি না, এবং আওয়ামী সন্ত্রাসীদের হুমকিও কেয়ার করি না। আবার ফাতাহ কমব্যাট ওদের লোকজন আমাকে হুমকি দিয়েছে বহুত আগেই। এবং এই যে আসিফ আদনান, শামসুল আরিফিন শক্তি, হারুন ইজহার, এদেরকে আমি জঙ্গি বলেছি। এরপর এদের অনুসারীরা হুমকি দেওয়া শুরু করেছে। এগুলো আমরা কেয়ার করি না, এটা আমরা অনেক আগে থেকেই বলে আসছি। এইগুলো তোয়াক্কা না করেই আমরা টিকে আছি। তাতে আপনারা কিছুই করতে পারবেন না। আজকে আপনারা যারা জঙ্গিবাদী চেতনা থেকে আমাকে হুমকি দিচ্ছেন, গালি দিচ্ছেন, ওরকম বহুত হুমকিদাতা নিশ্চিহ্ন হয়ে গেছে। কিন্তু আমরা আল্লাহর রহমতে টিকে আছি এবং টিকে থাকবো। তো দর্শক, এই জন্যে বুঝতে হবে যে আওয়ামী লীগের লোকজন যারা হুমকি দেন, আপনাদের উদ্দেশ্যে বলছি। আমি ধরে নিলাম যে শেখ হাসিনা আসবে, শেখ হাসিনা অনেক সাহসী। এটা আমি আলোচনা শুরুতেই বলেছি যে শেখ হাসিনার যে অভিজ্ঞতা, রাজনীতির যে উত্থান পতন দেখেছেন, তিনি নিজে কত মানুষকে যে দুনিয়া থেকে বা কত গোষ্ঠীকে যে লোক গণহত্যা চালিয়েছে, তার যে অভিজ্ঞতা, এটাকে আমি সিরিয়াসলি নেই। তার চাইতে অভিজ্ঞ কোনো লোক নাই বাংলাদেশের রাজনীতিতে। ধরে নিলাম শেখ হাসিনা আসবেন, তাকে যদি জনগণ ছিঁড়ে খেয়ে ফেলে, তারপরে তিনি বাংলাদেশের মাটিতে মরতে চান, তিনি আসবেন। ধরে নিলাম বিতর্কের খাতিরে। তিনি আসতে চাইলেই তো আসতে পারবেন না। এটা কি জানেন? শেখ হাসিনার পাসপোর্ট নাই, এটা ইউনূস সরকার জব্দ করেছে। তাহলে আসবে কিভাবে? এই নীতিটা আপনাকে জানতে হবে যে পাসপোর্ট ছাড়া মানে ভিসা এগুলো ছাড়া কোনো এয়ারলাইন্স তাদের বিমানে উঠতে দেয় না, বোর্ডিং পাস করে না। বোর্ডিং পাস করতে হলেই যারা চলাফেরা করেন আন্তর্জাতিক রুটে, আপনারা জানেন যে বোর্ডিং পাস করতে হয় প্রথমে। তো বোর্ডিং পাস করাতেই তো আপনার প্রথমে পাসপোর্ট শো করতে হবে, পাসপোর্টে সিল টিল থাকতে হবে। তো শেখ হাসিনা তো পাসপোর্ট নাই, দেশে আসবে কিভাবে? হ্যাঁ, আরেকটা উপায় আছে যে ট্রাভেল পাস দেয়া। যে আমার পাসপোর্ট নাই কিন্তু ট্রাভেল পাসের মাধ্যমে আসলাম। তারেক রহমান যেভাবে এসেছেন, তারেক রহমানের পাসপোর্ট ছিল না, তিনি ট্রাভেল পাস নিয়ে এসেছেন। এখন ট্রাভেল পাসটা দেয় কি? ট্রাভেল পাস দেয় সরকার। যেমন বাংলাদেশের ইউনূস সরকার তারেক রহমানকে ট্রাভেল পাস দিয়েছিল, লন্ডন হাই কমিশন।
এখন শেখ হাসিনা যদি দেশে আসতে চান, যেহেতু তার পাসপোর্ট নাই, তাকে ট্রাভেল পাস চাইতে হবে। ট্রাভেল পাস চাইতে হবে কার কাছে? বাংলাদেশ সরকারের কাছে। বাংলাদেশ সরকারকে বিএনপি সরকার, তারপরে ভারতের হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে ট্রাভেল পাস ইস্যু করবে। এই তো এর মানে ট্রাভেল পাস শেখ হাসিনাকে দিবে কি দিবে না, এটা তো তারেক রহমান সরকারের বিষয়। এখানে শেখ হাসিনার ইচ্ছার তো কোনো ভ্যালু নাই। এখন বলতে পারেন যে বাংলাদেশের কোনো নাগরিক যদি দেশে ফিরতে চান, তাহলে তাকে ট্রাভেল পাস দেওয়ার বাধ্যবাধকতা আছে কিনা, আন্তর্জাতিক সম্প্রদায় তাকে চাপ দিবে কিনা। প্রথম কথা, শেখ হাসিনার পক্ষে পৃথিবীর কোনো রাষ্ট্র নাই, এটা ভুয়ো কথা। ভারতও তার পক্ষে ওইভাবে নাই। ভারত তাকে নিয়ে গেম খেলছে, নেগোসিয়েশন টুল হিসেবে ব্যবহার করছে। এই যে বাংলাদেশে এখন এই যে শেখ হাসিনা যে বলেছে যে আমি বাংলাদেশে আসবো, এটাকে আসলে শেখ হাসিনা বলেছে না ভারত এটা প্রচার করেছে? আপনি তো আওয়ামী লীগ করেন, এটা তো আপনি তো এই জায়গায় নিশ্চিত না, আপনি হাওয়ার উপরে করছেন। আচ্ছা, ট্রাভেল পাস আন্তর্জাতিক সম্প্রদায় চাপ দিলে দিতে হয়, কিন্তু শেখ হাসিনার জন্য কে চাপ দিবে? পতিত ফ্যাসিস্টের জন্য, পতিত স্বৈরাচারের জন্য এভাবে যে পালিয়ে যায়, তার পক্ষে পৃথিবীর কোনো শক্তি কথা বলে এরকম কোনো নজির নেই। আর এভাবে ক্ষমতা ছেড়ে কোনো স্বৈরাচার কিংবা কোনো ফ্যাসিস্ট পালিয়ে যে আবার দেশে আসছে, এরকম কোনো নজির নেই। তবে দেশে আসার কথা বলে এরকম নজির আছে। যেমন ইরানের পাহলবি এখনো বলে যে আমি আসবো আসবো, কিন্তু আসে না। পৃথিবীর কোথাও দেখাতে পারবেন না। আর্জেন্টিনা এরকম একটা এক্সাম্পল আছে, সেটার ইতিহাস বা সেটার প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন, যে ফিরে আসার। তবে স্বৈরশাসকের ছেলে ফিরে এসেছে এরকম আরেকটা এক্সাম্পল আছে ফিলিপাইনে। ফিলিপাইনে এক পালিয়ে যাওয়া স্বৈরশাসকের ছেলে এসে ভালো হয়ে গেছে, সে গণতন্ত্রপন্থী, তাকে জনগণ গ্রহণ করেছে। কিন্তু এটা স্বাভাবিক বাংলাদেশের যে পলিটিক্যাল হিসাব নিয়ে তাতে এটা হয় না। অতএব শেখ হাসিনা আসবে কিভাবে? শেখ হাসিনার পক্ষে কেউ নাই। আর দ্বিতীয় কথা, ট্রাভেল পাস দেওয়া না দেওয়া এটা তারেক সরকারের বিষয়। আর এরকম এক্সাম্পল আছে অস্ট্রেলিয়ায়, ইংল্যান্ডে সম্প্রতি আইএস এর উত্থানের সময় ওটা ঘটেছে, যে কোনো দেশের নাগরিক যদি সন্ত্রাসী হন, তার দেশের জন্য থ্রেট মনে করেন, তাহলে ওই দেশের সরকার চাইলে তাকে দেশে ফিরতে নিষেধ করতে পারে, ঢুকতে দেবে না দেশে। আইএস এর সাথে জড়িত এক বাংলাদেশি নাগরিক ঢুকতে পারেনি ইংল্যান্ডে, মানে ইংল্যান্ডের নাগরিক বাংলাদেশি বংশোদ্ভূত, ইংল্যান্ড সরকার ঢুকতে দেয়নি, মামলা চলছে। এর মানে চাইলে বাংলাদেশ শেখ হাসিনাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে বাংলাদেশে প্রবেশ তাকে নিষিদ্ধ করে দিতে পারে। ট্রাভেল পাস না দিলে তো আর তিনি বিমানেই উঠতে পারবেন না, তিনি ঢুকবেন কিভাবে বলেন? তবে এই যে দেশে আসবেন, এটা তো একটা ভেগ কথা, ফালতু কথা। এটা নির্ভর করে সরকারের উপর। এখন সরকার ধরে আনবে, ধরে আনার চেষ্টা করছে এই, কিন্তু তিনি দেশে আসবেন এই মেকানিজম তো তার হাতে নাই। যদি তার কাছে বৈধ পাসপোর্ট থাকতো, তখন তিনি বাংলাদেশের নাগরিক টিকিট কেটে বিমানে উঠতে পারতেন। কিন্তু এখন যে তার স্ট্যাটাস, তাতে কেউ তাকে বিমানে উঠাবে না, বোর্ডিং পাস দিবে না, পৃথিবীর কোনো এয়ারলাইন্স দেয় না। সাবেক রাষ্ট্রপ্রধান শেখ হাসিনাকেও 2007 সালে ব্রিটিশ এয়ারওয়েজ তাকে বোর্ডিং পাস দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। আপনি জানেন এটা? কেন দেয়নি? বাংলাদেশ সরকার নিষেধ করে দিয়েছিল। তো সরকার না চাইলে দেয় না। এয়ারলাইন্স গুলো এটা কমার্শিয়াল, তাদের বাণিজ্যিক নীতি আছে, এয়ার ইন্ডিয়াও দিবে না। তো দর্শক, তো শেখ হাসিনার এই যে চাপাবাজি, তো এটা আসিফ নজরুল কিংবা ইউনুস গং, তারা এটা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করছে। আসিফ নজরুল একটা ফেসবুক পোস্ট দিয়েছেন যে স্বাগতম শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন। মানে এর অর্থ তিনি বোঝাতে চেয়েছেন দেশে ফিরে আসবেন না, ওটা ফাও কথা। যদি হয় তাহলে তাকে ফিরিয়ে আনবে তারেক সরকার, কিন্তু তিনি ফিরে আসবেন এটা ফাও কথা, ভুয়ো কথা, চাপাবাজি।